ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কত সুন্দর ভাবে 89 জায়গায় কোরআনের ভিতরে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মানে হলো হে ঈমানদারগণ, আসো আসো, ইত্তাকুল্লাহ, আমারে ভয় করো। কারে ভয় বলেন? কারে ভয়? আমার আল্লাহ বলে বান্দা আমারে ভয় করো। এই ভয় মানে, এই ডর মানে এইটা না লুকায় থাকলাম ঘরের ভেতরে, অন্য জায়গায় ঝোপের ভেতরে লুকায় থাকলাম, এইটা ডর না। আমার আল্লাহ তাআলা বলে ইত্তাকুল্লাহ। দুনিয়ায় চলতে গেলে যদি কোনো কুকুর খেপে যায়, কুকুর দেখলে আমরা ভয় পাই, মনে করি কামড় দেবে, আমার শরীরটা নষ্ট হয়ে যাবে। দেখেন খেপা কুত্তা দেখলে মানুষ ভয় পায়, কিন্তু যেই কুত্তা আল্লাহ বানাইছে ওই আল্লাহরে মানুষ ভয় পায় না। কতক্ষণ ঠিক কিনা? রাস্তায় চলতে গেলে সাপে কামড় দিলে মানুষ মারা যায়, তার জন্য সাপ দেখে মানুষ ভয় পায়, কিন্তু যে সাপ বানাইছে ওই মালিকরে মানুষ ভয় পায় না। কতক্ষণ ঠিক কিনা? সামান্য 25 সেকেন্ড ভূমিকম্প হয়েছিল, ভূকম্পর কারণে ভূকম্প দেখে মানুষ ভয় পায়, কিন্তু যেই ভূকম্প বানাইছে আমার আল্লাহ, ওই আল্লাহরে মানুষ ভয় পায় না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, বান্দা আমারে ভয় করো। কারে ভয় করা লাগবে? আল্লাহরে ভয় করা লাগবে। কিন্তু মানুষ বর্তমানে মানুষ দেখে ভয় পায়, আল্লাহ দেখে ভয় পায় না। আল্লাহ পাক বলে বান্দা তুমি যে আমারে ভয় পাইবা, এই ভয় পাওয়ার রাস্তা কিন্তু আছে। আপনারা যে এইখানে একটা মাদ্রাসা করছেন, হাদিসের বর্ণনায় পাওয়া যায় একজন বাবার জন্য একটা ঘরে যদি 4টা সন্তান থাকে, ওই বাবা বলে 4 প্রকার সন্তানের ঘর বা 4 প্রকার সন্তান যদি কোনো বাবার ঘরে থাকে, সেই বাবা হলো ধন্যবান, বড় ভাগ্যবান। 4 প্রকারের সন্তান যদি কোনো বাবার ঘরে থাকে, 1 নাম্বার হলো যেই সন্তান বাবার ঘরে, যেই সন্তান থাকে, যেই সন্তান যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়। শুনেন, পয়েন্টটা ভালো করে মনে রাখবেন। 4 প্রকারের সন্তান যদি কোনো বাবার ঘরে থাকে, ওই বাবা বড় ভাগ্যবান। 1 নাম্বার হলো যার সন্তান শহীদ হয়। কি হয় বলেন? যার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়, আমার নবী বলেন ওই বাবা বড় ভাগ্যবান। কারণ শহীদ যখন অন্ধকার কবর থেকে হাসরের ময়দানে মাহশারে উঠবে, আল্লাহ পাক বলেন শহীদের জন্য কোনো হিসাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা ময়দানে মাহশারে যখন উঠবে, হাসরের ময়দানে শহীদের কোনো হিসাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে শহীদের বাবা মার জন্য বলবেন ওগো আল্লাহ, আমি যখন শহীদ হয় অল্প বয়সে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে আসছিলাম, আমার বাবা আমার মা কেঁদে কেঁদে পাগল হয়েছিল। আল্লাহ আমার বাবা মার জন্য কি আছে? আল্লাহ পাক বলবে বান্দা রে, আমি বললাম তুই সুপারিশ কর, আমি আল্লাহ তুই শহীদের সাথে সাথে তোর বাবার জান্নাত নসিব করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলেন। 2 নাম্বার নবী ডাকতে বলেন যেই ঘরের ভেতরে যেই বাবার সন্তান হাফেজে কোরআন হয়, আলেমে দ্বীন হয়, হাফেজে কোরআন আলেমে দ্বীন যেই ঘরের ভেতরে থাকবে, আল্লাহর নবী বলেন ওই বাবা বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ। জোরে কোন নবী বলতেছে 4 শ্রেণীর সন্তান যেই বাবার ঘরে আছে, ওই বাবা বড় ভাগ্যবান, ওই বাবা বড় ধনবান, ওই বাবা বড় জ্ঞানবান। 1 নাম্বার যার সন্তান শহীদ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার যে সন্তান হাফেজে কোরআন অথবা আলেমে দ্বীন হয়, নবী আমার বলে ওই বাবা বড় ভাগ্যবান। কিভাবে হলো ভাগ্যবান? নবী আমার ডাক দিয়ে বলে কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ তাআলা হাফেজের বাবা আমার মাথার উপর এটা নূরের মুকুট পরায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরের মুকুট দিবে। ওই মুকুটের এত তাজাল্লি হবে, এত পাওয়ার হবে যে সূর্যের আলো যেন ওই মুকুটের কাছে একটা মোমবাতি গ্রীষ্মের দুপুরে যদি কোনো মাঠের ভিতরে জ্বালানো হয়, আর ওই দুপুরবেলা ওই মোমবাতির তাপ 1 কিলোমিটার ফাঁকে থেকে যেরকম গায়ে লাগে না, তাপ লাগে না, আঁচ লাগে না,
ঠিক তদ্রুপি ওই সময় এমন একটা মুকুট পরায় দিবে হাফেজের পিতামাতার মাথার উপরে। আল্লাহ পাক বলেন ওই হাসরের ময়দানে পাপগুলা বান্দার মাথায় লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই যে হাফেজি মাদ্রাসা যাদের সন্তানগুলা দিয়েছেন, বলেন আপনারা কি ঠকেছেন? কথা বলেন। যারা সহযোগিতা করেছেন তারাও কি ঠকেছেন? আমি এই শিয়ানপাড়া মাদ্রাসার থেকে আমিও লেখাপড়া করছি, আমি কি আসলে ঠকছি? মনে হয় ঠকি নাই। তো যাই সব মিলিয়ে পড়লে লাভ কি, এইটা নিয়ে কথা। আমরা সবাই জানি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই। একটু সাইডে নিয়ে যাচ্ছি আপনাদের বোঝানোর জন্য, একটা এক্সাম দিচ্ছি। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ যখন মাতৃগর্ভে দুনিয়ায় আসে নাই, বাইজিদের বাবা ইন্তেকাল করলেন একটা অসুস্থতার কারণে। বাইজিদের মাকে বলে গেল, শোনো বাইজিদ, শোনো বিবি, যদি তোমার পেট থেকে উদর থেকে কোনো সন্তান পুত্র অথবা কন্যা হয়, ওরে কিন্তু দ্বীনে ইলম শিক্ষা দিবা। কোন ইলম? কথা বলেন ভাই। দ্বীনে ইলম শিক্ষা দিবা। সত্যিকার অর্থে উনি বার্ধক্যে উপনীত হয়ে মারা গেল। এরপরে সন্তান ভূমিষ্ঠ হলো। দীর্ঘ 6 বছর পর যখন হাঁটি পা করে চলাফেরা করতে পারে, বাইজিদকে নিয়ে বাইজিদের মা এবার মাদ্রাসায় বা আমদারিতে আসছে। বাইজিদকে নিয়ে বাইজিদের মা এই মাদ্রাসায় আয়েশা ওস্তাদকে ডাক দিয়ে বলে, ওস্তাদ জি, আমার সন্তানকে লয়ে আসছি মাদ্রাসায় পড়ানোর জন্য। ভালো করে বুঝবেন কথাটা, বয়ানটা মাথায় নেওয়ার চেষ্টা করবেন। বাইজিদের মা বাইজিদকে সাথে করে নিয়ে মাদ্রাসায় নিয়ে এসে বলে, ওস্তাদ জি, আমার সন্তানকে নিয়ে আসছি মাদ্রাসায় পড়ানোর জন্য। হাফেজের বাবা হব, হাফেজের মা হব। আমার সন্তান আলেম হবে, আলেম। আমার সন্তান বড় আলেম হবে, আমার সন্তান বড় কারি হবে, আমার সন্তান বড় ওলি হবে, ওলি। এই জন্য আমি মাদ্রাসায় নিয়ে আসলাম। ওগো উস্তাদ জি, আমার সন্তানকে আপনি ভর্তি করে নেন। আমার সন্তান আলেম না হওয়া পর্যন্ত কিন্তু আপনি ছুটি দেবেন না। এই কথা বলিয়া বাইজিদের মা বাড়িতে গেছে। 1 মাস 2 মাস চলে গেল, 5 মাস 6 মাস যখন গেছে, হঠাৎ করে বাইজিদ এবার ওস্তাদের কাছে আইসা বলে, ওস্তাদ জি, অনেক দিন হয়ে গেল গো ওস্তাদ জি, আমার মারে দেখতে মন চাচ্ছে। দীর্ঘদিন ধরে বাড়ির থেকে আসছি, মারে তো দেখি না। ওস্তাদ জি, একটু আমারে ছুটি দেন, আমি বাড়ির থেকে ঘুরে আবার মারে দেখে চলে আসব। সোনার বন্ধুরা, আমরা যারা মাহফিল শোনার জন্য বাড়ির থেকে বাহির হয়ে আসছি, অনেকের ঘরের ভিতরে মা ছিল। অনেকেরাই মাকে বলছেন, মা যান, আমি শিয়ানপাড়া হাফেজে মাদ্রাসার মাহফিলে গেলাম, আর ফিরতে কিন্তু রাত হবে, এই কথা বললে অনেকেই আসছেন। আর অনেকেই বাড়ির থেকে যখন বাইরে হবেন, মা ঘরের ভিতরে নাই। কারে বলে আসবেন? মায়ের ঘরের দিকে বারবার তাকায় তাকায় ফিরে আসছেন, এরকম লোক আছে না নাই? মারে বলবেন, মা মাহফিলে যাচ্ছি, ফিরতে কিন্তু রাত হবে। এই কথা বলার মতো অনেকেরই কায়দা নাই, অর্থাৎ মা অন্ধকার কবরে। বাইজির ডেকে ডেকে বলে, উস্তাদ জি, আমার মার কথা মনে পড়ছে, একটু ছুটি দেন, মার দেখে আবার চলে আসবো। উস্তাদ ডাক দিয়ে বলে, বাইজি, বাড়ি যাইবা, কিন্তু তোমার মা তো বাড়ি যাইতে নিষেধ করছে। আলেম না হইলে বাইজি তোমার ছুটি দেওয়া যাইতো না। বাইজিন ডেকে ডেকে বলে, উস্তাদ জি, ওইটা আমার মায়ের মুখের কথা ছিল, অন্তরের কথা ছিল না। আপনি আমার ছুটি দেন, আমি দেখা কইরাই ওয়াদা দিলাম চলে আসবো, বেশি দিন দেরি করবো না। ওস্তাদ বলেন, না, তোমার মা বলছে বাড়ি যাওয়া যাইতো না, বাড়ি যাওয়া যাবে না, বাড়ি গেলে লেখাপড়া নষ্ট হবে, যাওয়া যাইবে না। বাইজিদ ছাড়ে না, উস্তাদও পারে না, ছুটি দেওয়াই লাগবে। বাইজিদ কয়, হুজুর দেন না, এক নজর দেখে চলে আসবো। উস্তাদ যখন পারলো না, এক পর্যায়ে উস্তাদ বলে, বাইজিদ বলো তো এইটা কি? বাইজিদ বলে, হুজুর এইটা তো আল কোরআন। কয় পাড়ায় বিভক্ত বলো?
বাইজিদ বলে ওস্তাদ যেটা 30 পারায় বিভক্ত আল কোরআন। বাইজিদ ডাক দিয়ে বলে ওস্তাদ এইটা তো 30 পারা আল কোরআন, তাহলে কি হবে? এই 30 পারা আল কোরআনের ভেতর থেকে 20 পারা আল কোরআন তুমি যদি মুখস্থ কইরা আমারে শোনাইতে পারো, যত তাড়াতাড়ি শোনাইতে পারবা বাইজিদ বললাম তোমার আমি তত তাড়াতাড়ি ছুটি দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জিকির করিলাম ইলাহা লা ইলাহা লা ইলাহা ভোগবিলাসে শান্তি নারে হায়, সে পেয়েছে মহাশান্তি যার সেনাই গো আল্লাহর ভয়। ভোগবিলাসে শান্তি নারে হায়, সে পেয়েছে মহাশান্তি যার সেনাই গো আল্লাহর ভয়। সেই শান্তি তুই পাবি যদি ডাক মাওলা রে নিরালায়। 10 তলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। 5 তলাতে শান্তি নাই রে, শান্তি আছে জিকরুল্লাহ লা ইলাহা। চেপে বসেন, পেছনের ভাইয়ের চেপে বসেন, সামনে আসেন। সাইডে খুব আওয়াজ হচ্ছে ভাই, আওয়াজ না করলে খুশি হবে। না বসলে আপত্তি নাই, বসেন না, দরকার নাই। যুবকেরা এই যে সামনে যারা দাঁড়া আছেন, এই যে হ্যালো, এই না বসলে আপত্তি নাই, কিন্তু গ্যাঞ্জাম করেন না, অনুরোধ। এটা তো কোনো নাচের আড্ডা না যেটা ধাক্কা ধাক্কি করবেন। এটা কি ভলেন্টিয়ার নাই? এই ডান সাইডে খুব ঝামেলা করতেছে যুবকেরা, একটু দয়া করে একটু সিস্টেম করে দেন। জি একটু সাইলেন্ট, যে যাই করেন সাইলেন্ট করেন ভাই। এটা কোরআনের বাগান, এখানে ডিস্টার্ব করেন না, ক্ষতি হবে, এটা করা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাইদের ডেকে ডেকে বলে ওস্তাদ জি ছুটি দেন, দেখা করে চলে আসবো গো হুজুর, দেখা করে চলে আসবো। বাইজিদ বলে ওস্তাদ দেখা করে চলে আসবো, দেন ছুটি দেন। ওস্তাদ বলে 30 পারা কোরআনের ভেতর থেকে 20 পারা যদি তুমি মুখস্থ করে শোনাইতে পারো। আমি বললাম বাইজিদ আমি ওস্তাদ তোমার ছুটি দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলছে বাইজিদ, কোনো কথা বলে নাই। চলে আসছে মাদ্রাসার ভিতরে, আয়েশা পড়াশোনায় মন দিয়েছে। কয়েক মাসের ভিতরে এই বাইজিদ 20 পারা পর্যন্ত মুখস্থ করতে হৃদয় নিতে সক্ষম। জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 30 পারা কোরআন কিন্তু এটা ছোট বিষয় না, অনেক বড় ব্যাপার। 20 পারা যখন মুখস্থ করতে সক্ষম, কয়েক মাস পর আয়েশা বলে ওস্তাদ জি আপনি বলছিলেন 20 পারা মুখস্থ করতে, দেখেন আপনার সীমানা আমি ছুঁয়ে ফেলছি। জোরে কোন সুবহানাল্লাহ, আমি ছুঁয়ে ফেলছি। উস্তাদ আপনি আমারে চেক করেন, ধরেন আমার মুখস্থ হয়েছে কি হয় নাই। উস্তাদ চেক করে দেখে সত্যি তাই, মুখস্থ করতে সে সক্ষম। জোরে বলেন সুবহানাল্লাহ, মুখস্থ হয়েছে। উস্তাদ এবার ছেড়ে দিয়েছে, ভাই যে যাও মার সাথে দেখা কইরা তাড়াতাড়ি চলে আসো, দেরি কইরো না। বাইজিদ হাদিসের ভিতরে লেখে অনেক দূর মাদ্রাসা, পা হাইটা হাইটা, তখন যানবাহনের কোনো ব্যবস্থা ছিল না। হাঁটতে 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 সকাল থেকে বিকাল পর্যন্ত যখন বাড়ির আঙ্গিনায় আসছে, আসার পরে আমাদের সন্তানরা অনেকে কেজিতে পড়ে, অনেকে মক্তবে পড়ে, আসে না নাই। 12টার সময় ছুটি হয়, বাড়ির বাউন্ডারি যাওয়ার পরে চেঙ্গা দিয়া মা কই গেলা তুমি বলে ডাক দিয়ে বইটা ফিকে মারে। মা বইটা ক্যাচ ধরে, বাবা কি হইলো? কয় লেখাপড়া অনেক করছি, ফালায় দেয়। ঠিক তো দ্রুবি বাড়ির আঙ্গিনা আয়েশা বাইজিদ ডাক দিয়ে বলে মা তুমি কই গেলা? অনেক
দিন তোমার আমি দেখি না, মা তুমি আমার সামনে আসো। ভাইজিদ বলে যখন মা পায়ে ডাক দিচ্ছে আমি দেখলাম মারে, মা ঘরের ভিতরে যায়া দরজা লাগায় দিচ্ছে। ভাইজিদ দরজার সামনে যায় ডাক দিয়ে বলে মা অনেক দূর থেকে পায়ে হেঁটে আসছে তোমার মুখখানা দেখার জন্য। ওগো মা তুমি কেন দরজা লাগাই দিলা, আমার সাথে কি তুমি কথা বলবো না? বাইজিদের মা কথা বলে না, ভিতরে ঢুকছে বাহিরে আসে না, কথাও বলে না, কথারও জবাব দেয় না। বাইজিদ অনেকক্ষণ ধরে মা মা কয়ে ডাকছে। এক পর্যায়ে ভিতর থেকে আওয়াজ আসলো, যেই সন্তান আলেম হইতে পারে নাই ওই সন্তান আমার সন্তান হতে পারে না। কে গো তুমি? আমার বাইজিদ তো এত তাড়াতাড়ি বাড়িতে আসার কথা না, কেন অল্প সময়ের ভিতরে আমার বাইজিদ তো আলেম হতে সক্ষম নয়, তাই তোমার আমি চিনি না, তুমি চলে যাও, আমারে তুমি বিরক্ত কইরো না। আল্লাহু আকবার। কিরকম মা দেখেন, কিরকম বাবা দেখেন। আমার সাথে এই মাদ্রাসা কত সালবাল পড়ছে, কত খুব ভালো ব্রেনিয়ান ছিল, পথভ্রষ্ট হয়েছে। নাই এই লাইনে নাই, আমি বেশি বলছি না, আমি এইভাবে বোঝাচ্ছি যে আল্লাহর রহমতের ভিতর সে নাই, এটা আমি বোঝাচ্ছি। কবুল করা লাগবে, রব কবুল না করলে সম্ভব না, কবুল না করলে সম্ভব না। বাবা মার বিশাল একটা মানে আশা, তাদের দোয়া, তাদের চেষ্টা, এটা অনেক জিনিস। বাইজিদের মা ডেকে ডেকে বলেন আমি তোমার চিনি না, তুমি চলে যাও, আমার বাইজিদ এত তাড়াতাড়ি আসতে পারে না, চলে যাও। বাইজিদ অনেকক্ষণ বাড়ির আঙ্গিনায় দাঁড়ায় থাকলে দেখলো না, হইল না, আমার মা আমার সাথে দেখা করবে না। রাত্রি গভীর, বাইজিদ মাদ্রাসার দিকে আবার রওনা দিয়েছে। হাঁটতে হাঁটতে রাত্রি গভীর, রাত্রি প্রায় শেষের দিকে আয়সা মাদ্রাসার বারান্দাতে দাঁড়ায় থেকে কাঁদতেছে। ওস্তাদ ঘুম থেকে উঠছে, রাত্রেবেলা তাকায় দেখে বাইজিদ এই মাদ্রাসার বাউন্ডারির গেটে দাঁড়ায় কাঁদতেছে। ওস্তাদ ডাক দিয়ে বলে কে গো তুমি? বাইজিদ ডাক দিয়ে বলে ওস্তাদ জি আমি বাইজিদ। ওস্তাদ ডাক দিয়ে বলে বাইজিদ তুমি না বাড়িতে গেলা, আসলা কেন? আর রাত্রি গভীর তুমি কেন এখানে, তুমি না বাড়িতে থাকবা? বাইজিদ ডাক দিয়ে বলে ওস্তাদ জি বাড়িতে গেছিলাম, কিন্তু মা আমার সাথে দেখা করে নাই। ওস্তাদ আপনি বলছিলেন আপনার কথাই রাইট, আমি ভুল করলাম। ওস্তাদ ডাকতে বলে বাইজিদ রে, আমি তো তোরে বলছিলাম লেখাপড়া না শেষ করলে বাড়ি যাওয়া যাইবে না, তুমি তো আমার কথা শুনলা না। আসো বাবা আসো, লেখাপড়া শেষ করে তোমার মায়ের আসল মাকসাদটা পূরণ করতে হবে। এই কথা বলিয়া হাদিসের ভাষায় লেখে বাইজিদকে ওস্তাদ ঘরের ভিতরে নিয়ে গেলাম, লেখাপড়ায় মন দিলাম। দীর্ঘ 12টা বছর লেখাপড়া করার পর বাইজিদ এবার আলেম হয়ে গেছে। উস্তাদ ডেকে কাছে নিয়ে বলে ও বাইজিদ লেখাপড়া তোর শেষ, তুই আলেম হইয়া গেছিস, কালকে সকালবেলা তোরে ছুটি দিব বাইজিদ, তুই বাড়ি যাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে বাইজিদ রে তোর লেখাপড়া শেষ, 12 বছর তুই লেখাপড়া করছিস, তোর মায়ের ইচ্ছা পূরণ হয়েছে, যা এবার তুই বাড়ি যাবি, কালকে সকাল তোরে ছাইড়ে দেব। আজকে কিন্তু এই মাদ্রাসায় 2 জন ছাত্রকে দস্তরবন্দি করা হবে, অর্থাৎ মাথায় মুকুট পরানো হবে, ঠিক কিনা বলেন? জানি না এই ভাগ্যবান বাবা কে, জানি না এই ভাগ্যবান মা কে। নবী বলছে তুমি আগে আলেম হও, হতে পারো নাই, তোমার সন্তানকে তুমি বানাও, তাও তুমি পারো নাই, তোমার নাতিকে তুমি বানাও। কেন বলা হয়েছে জানেন? নবী বলছে কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় যেই সন্তান হাফেজ হবে, আলেম হবে, তার মাথার উপরে নূরের মুকুট পরায় দেবে আমার আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। এরপরে নবী আমার ডাক দিয়ে বলেন কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, 10 জন মানুষ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে, অর্থাৎ ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামে চলে যাবে, ঠেকানোর কোনো বুদ্ধি নাই, কোনো মামলার আপিল নাই। এরকম 10 জন মানুষকে নবী বলছেন যে হাফেজে করানো হবে, সে কি করতে পারবে? সুপারিশ কইরা জান্নাতের দিকে নিতে পারবে। জোরে কান সুবহানাল্লাহ। এমন তো হতে পারে আপনার সন্তান পারেন নাই, আপনার নাতিকে বানাইছেন, এবার হাফেজের নানা আপনি হইছেন, ঠিক কিনা বলেন?
পারেন নাই হাফেজের দাদা আপনি হইছেন, এর মতো হতে পারে। পারেন নাই আপনি হাফেজের কাকা হইছেন অথবা চাচা হইছেন অথবা আপনি ভাই হইছেন। এইটা আমার নবী বলছেন সকালবেলা হলেই কি করব, নূরের মুকুট তোর মাথায় পরায় দেবে। এইটা বাইজিদের ওস্তাদ বাইজিদকে বুঝাইতেছে। রাত্রিতে ঘুমায় গেছে মুরুদুলাল, দু জাহানের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের শিয়রে শেষ ডাক দিয়ে বলে, হুজুর রে, আমি নবী বললাম ওই বাইজিদের মাথায় একটা মুকুট দিস না, ওরে আরো একটা মুকুট দেওয়া লাগবে, দুইটা মুকুট পরায় দিবি। একটা হলো আলেম হইছে এই জন্য মুকুট পরাইবি, 2 নাম্বার হলো ইলমে তাসাউফের পাগড়ি পরায় দিবি, সে একজন ওলি হয়ে গেছে, ওলি হয়ে গেছে, ওলি। জোরে কাম সুবহানাল্লাহ। বাইজিদ সাধারণ কোনো মানুষ নাই, সে যুগ শ্রেষ্ঠ একটা ওলি হইছে। আমার ওসিহত তার মাথায় 2টা মুকুট পরায় দিবি বলছে। সকালবেলা 2টা মুকুট পরায় দিছে। বাইজিদ রে শোন, 2টা মুকুট পরায় দিলাম, তুই আজকে থেকে এখান থেকে চলে যাবি, তোর এই মাদ্রাসা লেখাপড়া শেষ। বলছে বাইজিদ হাসতে হাসতে বাড়ির দিকে আসতেছে। দীর্ঘ 12 বছর পর। অনেকেই বিদেশের বাড়িতে থাকে, 5 বছর পর বাড়িতে আসার পরে রাস্তা খুঁজে পায় না, অনেক সময় ভুল করে, কত আগ্রহ নিয়ে বাড়িতে আসে। বাইজিদ 12 বছর পর বাড়িতে আসতেছে, রাস্তার ভিতর থেকে ডাকা শুরু করছে, মা, ওগো মা, তুমি কই গেলা? আমি তোমার বাইজিদ আসলাম, একটু বাইরে হও। এবার মা রাস্তার ভিতরে দাঁড়াইছে, কিন্তু আগের মতো মা আর স্বাভাবিক নাই। মা আগের মতো চোখে ভালো দেখে না, 12 বছর হয়ে গেছে, চোখে মা দেখে না, চোখটা ঝাপসা হয়ে গেছে। মা শুনে ঠিক, কানে ভালো শোনে না, আগে যেমন শুনতো তেমন কানে আর বাইজিদের মা শোনে না। এবার বাইজিদ যা বলছে, মা, আমি তোমার বাইজিদ আসছে, তুমি কি আমার চিনতে পারো নাই? বাইজিদের মা অনেকক্ষণ তাকায় থাকার পরে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাইজিদ আয় আয়, আমার বুকে আয়, আমার কষ্ট সার্থক। বাইজিদ ডাক দিয়ে বলে, মা রে, এতক্ষণ তুমি কেন দেরি করলা? বাইজিদের মা ডেকে ডেকে বলে, বাইজিদ রে, তোরে হারায়া, তোরে ফাঁকে রাইখা কাঁদতে কাঁদতে চোখটা যেন অন্ধের মতো হয়ে গেছে। না খাইয়া সময় পার করছি রে, এই জন্য আমার শরীর এখন অচল হয়ে গেছে। বাইজিদ আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। বুকে নিয়ে বলে, বাইজিদ তুই সত্যি কি আলেম হয়েছিস? হ্যাঁ মা, দেখো হুজুর আমার মাথার ভেতরে মুকুট পরায় দিছে, 2টা মুকুট দিছে। মা কান্দে আর বলে, আল্লাহ, তুমি আমার কথা শুনছ? আমার স্বামী নাই, আমি একজন বিধবা নারী, কত কষ্ট কইরা আমার সন্তানকে আমি আলেম বানাইলাম। এই হক ছিল, আমার স্বামীর আমানত ছিল, আমার সন্তান যেন নষ্ট না করি, অন্য পথে না দেই। আমি আমার স্বামীর কথা রাইখা আমি আলেম বানাইছি। ও আল্লাহ, আমি আজকে ধন্য মা, আমি আজকে ধন্য। বাইজিদ রে, একটু পানি দিবিনি বাবা? বাইজিদ বলে, মা পানি কি করবা? একটু ওযু করতাম। ওযু করার জন্য পানি দিছে। ওযু করার পর বাইজিদকে ডেকে ডেকে তার মা বলে, বাইজিদ রে, একটু যাই নামাজ দিবিনি? কেন, কি করবা তুমি? 2 রাকাত নামাজ পড়তাম, 2 রাকাত শুকরিয়ার নামাজ আমি আদায় করতাম। এই কথা বলিয়া বাইজিদের মা শুকরিয়ার নামাজ পড়ার জন্য যায় নামাজে দাঁড়াইয়া নামাজ শুরু করে নাই, কাঁদতেছে আর বলতেছে, ওগো আল্লাহ, তুমি আমার এত ভালোবাসো, আমার সন্তান যে আলেম হইল, আজকের থেকে আমার সন্তান আমার পিছ ছাড়বে না, তার মানে আমার খেদমত করবে। ওগো আল্লাহ, আমার সন্তান যদি আমার খেদমত করে তাহলে তোমার কোরআনের খেদমত করতে পারবে না। আল্লাহ, চাই না আমি দুনিয়ার বেঁচে থাকলে তো আমার সন্তান তোমার কোরআনের খেদমত করতে পারবে না। তার কি কাম? আল্লাহ, আমার স্বামী যেখানে আমার সেইখানে নিয়ে যাও। এই কথা বলিয়া সিজদায় চলে গেছে মা। সিজদায় যায় কাঁদতেছে, কাঁদতে কাঁদতে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর জান্নাতে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুটা কেমন দেখেন, কত মানুষ কতভাবে মারা যায়, কত মানুষ মিছিলে গিয়ে মারা যায়, কত মানুষ জুয়ার আড্ডায় মারা যায়।
কত মানুষ গাঞ্জা খায় মারা যায়, কত মানুষ কত কেউ মারা যায়, কত বলেন ঠিক কিনা? কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ বিমারি হয়ে মারা যায়, কত মানুষ নামাজ না হালাতে মারা যায়, কত মানুষ গুনার হাড্ডায় মারা যায়। বলেন যারা নামাজের স্রোতে মারা যায়, এই মৃত্যুগুলা আল্লাহর কাছে আসলে ভালো না খারাপ? বলেন বলেন, ভালো না ভালো খারাপ? আসলে এরকম মৃত্যু চাই কি চাই না বলেন? বাইজিদের মা ডেকে বলে, আল্লাহ এই দুনিয়ায় আর থাকতে চাই না, যেইখানে আমার স্বামী সেইখানে আপনি আমার নিয়ে যান। আল্লাহ আমি তোমার ভয় করি। এই কথা যখন বলছে, নামাজের হালতে বাইজিদের মা অন্ধকার কবরে চলে গেছে। সোনার বন্ধুগণ, আমার ভাইরা আমার আল্লাহ তাই কোরআনের ডাক দিয়ে বলে, ইত্তাকুল্লাহ, বান্দা তুমি আমারে ভয় করো। কারে? আমারে ভয় করো, তুমি আমারে ভয় করো। এই দুনিয়ার ভিতরে আসার যে সিরিয়ালটা তোমার মা নবীকে ডাক দিয়ে প্রশ্ন করা হলো, ওগো দয়ার নবী, মায়ের নবী, আল্লাহর ইবাদতের পরে আমি কার ইবাদত করব বলেন? নবী ডেকে ডেকে বলল, ও আমার সাহাবা শোনো, আল্লাহর ইবাদতের পরে তোমার মার একটু খেদমত করবা, তার তোমার মায়ের ইবাদত করবা। সাহাবী আবার প্রশ্ন করলো, হুজুর বলেন তারপরে কার ইবাদত? বলল তারপরেও তোমার মায়ের ইবাদত, তার মানে তোমার মায়ের খেদমত তুমি করো। আবার প্রশ্ন করলো, ওগো পয়গম্বর বলেন তারপরে কার? তারপরেও তোমার মা। 4 নাম্বার বার বলছে, হুজুর তারপরে কার? এবার বলে তোমার আব্বা। তার মানে কথা হলো মায়ের 3 বেলা বলছে, মায়ের সম্মান 3 গুণ বেশি, বাবার সম্মান 1 গুণ। তার মানে ছোট করছি না, কথাটা বোঝাইতেছি। আল্লাহর একজন বুজুর্গ ছিল, ওলি না বুজুর্গ, আলেম না বুজুর্গ, নাম হলো তার জোরাইজ। নাম কি বলেন? জোরাইজ। একজন আবেদ ছিল, সে আলেম ছিল না। আমরা অনেক সময় প্রবাদে বলে থাকি, আলেমের ঘুম আর জালেমের ইবাদত। আছে না নাই? অনেক সময় বলি না কথাটা, আলেমের ঘুম আর জালেমের ইবাদত। কথাটার অর্থ কি? কথাটার অর্থ হলো এইরকম, আলেম যখন, যারা জ্ঞানী, যখন সবার সময় একটা দোয়া আছে না নাই? নবী বলছেন, সবার সময় যদি কোনো বান্দা কোনো বান্দি ওযু অবস্থায় একবার আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি পড়ে, একবার সূরা ফাতিহা পড়ে, 4 কুল কাফিরুন, এবার হলো ফালাক, ইখলাস এবং নাস 4টা সূরা যদি পড়ে, আর ঘুমের দোয়া পইরা ডান কাত হয়ে ঘুমায়, আমার আল্লাহর নবী বলেন সারা রাত মানুষ দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়লে যাই নাকি পাবা। বান্দা শোন, ওই দোয়াটা পইরা ঘুমানোর জন্য ফজর পর্যন্ত তোমার অ্যাকাউন্টে ফেরেশতা নাকি লিখতেই থাকবে। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। টেনশন নাই তো? একজন মানুষ জানে না সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে, আর আপনি জানেন এই জন্য আল্লাহ আপনার জন্য এই বাজেট রাখছে। জুরাইজ একজন ধর্মত্যাগী ছিল, এত ইবাদত করছে, তার জন্য বাড়িঘর ছাইরা হাদিসের ভেতরে আসছে, বাড়িঘর রাইখা অনেক দূর এক জঙ্গলের ভেতরে বাসা বানাইছে, বাড়ি বানাইছে, ঝুপড়ি একটা ঘর বানাইছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন, ওই জুরাইজটা কি করছে? ওই ঝুপড়ি ঘর বানায়া সারাদিন রোজা রাখে, আর সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ে। জোরে কান সুবহানাল্লাহ। বাড়ির খোঁজ খবর নেয় না, শুধু ইবাদত করতেই আছে। অনেক দিন পর তার মা জুরাইজের সাথে কথা বলার জন্য আসছে, দেখি আমার সন্তানটা কোন হালতে আছে, কোন অবস্থায় আছে। এই কথা বলিয়া এবার যখন আসছে, তাকায় দেখে দরজার কপাটটা একটু খোলা, বাকিটুকু বেশিটুকু আটকানো, সামান্য একটু ফাঁকা, কিন্তু তাকায় দেখে জুরাইজকে দেখা যায় না। মা ডাক দিয়ে বলো, জুরাইজ আমি তোমার মা আসছি, তুমি কি করো, একটু আমার সাথে দেখা করো। ওই মুহূর্তে জুরাইজ নামাজের ভেতরে দাঁড়ায় গেছে, নামাজ পড়তেছে। মা ডাক দিয়ে বলে, জুরাইজ শোনো না, আমি তোমার মা আসছি কথা বলার জন্য, একটু কথা বলো। দীর্ঘদিন তুমি আমার সাথে কথা বলো না, আমি মা আসছি কথা বলার জন্য। দেখেন এবার জুরাইজ দেখে, একদিকে আমার মা
সালাতি ও উম্মি ও অক্তি সালাতি ও উম্মি। একদিকে আমার নামাজ, একদিকে আমার মা, আমি এখন কোন দিকে যাই? নামাজ ছাইরা দিয়ে মায়ের সাথে কথা বললে আল্লাহ বেজার হবে, ঠিক কিনা বলেন? আমরা এটা বুঝি না, নামাজে দাঁড়াইছে, এখন কি নামাজ ছাড়া সম্ভব? তাই নামাজ ছাড়লে আমার আল্লাহ বেজার হবে, মা খুশি হবে। আবার নামাজ না ছাড়লে মা বেজার হয়, আল্লাহ খুশি হয়। আমি এখন কোন দিকে যাই? আপনারাই বলেন। নামাজে দাঁড়ায় গেছে, এখন কি করতে পারে? জোরাইজ নামাজও ছাড়ে না, মায়ের ডাকের সাড়াও দেয় না। মা এবার ঘুরে ব্যাক বাড়িতে চলে গেছে। কয়েক মাস পর আবার আসছে দেখা করার জন্য। আসার পরে ডাকতেছে, জোরাইজ রে, দরজাটা খোলো বাবা, আমি তোমার মা আসছি, একবার দেখো, তুমি দেখো। জোরাইজ দরজা খোলে না, মা ডাকে সারা জোরাইজ দেয় না। এক পর্যায়ে অনেকক্ষণ দাঁড়ানোর পরে যখন শুনলো না, জোরাইজ বলে, সালাতি উম্মি, আল্লাহ একদিকে আমার নামাজ, একদিকে আমার মা, আমি কোন দিকে সারা দেব? তোমার ডাকা সারা দিতে গেলে মা বেজার হয়, আর মায়ের দিকে সারা দিলে তুমি বেজার হও। ও দরদের আল্লাহ, আমি কোন দিকে যাই? আমি নামাজে পড়ব, মা বেজার হয় হোক। বোঝেন নাই? সাধারণ জ্ঞানে মা বেজার হয় হোক, আল্লাহরে তো বেজার করা যাবে না। এই কথা বলিয়া জোরাইজ এবারও নামাজ ছাড়ে নাই, এবারও নামাজ ছাড়ে নাই। জোরাইজের মা চলে গেল, ব্যাক করলো। কয়েক মাস পর আবার জোরাইজের মা আসলো। আইসা ডাক দিছে, জোরাইজ কি করো? একটু আমার সাথে কথা বলো বাবা, একটু কথা বলো। জোরাইজ এবারও নামাজের ভেতরে দাঁড়ায় আছে। জোরাইজ ডাক দিয়ে বলে, সালাতি উম্মি, একদিকে নামাজ, একদিকে আমার মা, আমি এখন কোন দিকে যাব? নামাজ ছাড়লে আমার রব বেজার হয়, আর ছেড়ে দিলে মা খুশি হয়, আমি কারে খুশি করতে যাব? এবার যখন নামাজ ছাড়লো না, জোরাইজের মা এবার একটু রাগান্বিত হলো। বিশেষ করে আমরা যারা বাবারা আছি, অনেক সময় সন্তান উল্টা পাল্টা করলে রেগে যায়, অনেক কথা বলি। এবার দেখেন হাদিসের ভাষায় কি বলে, জোরাইজের মা রাগ করে বলছে, তুই তো আমার দেখা দিবি না, আমারে তুই দেখা দিবি না, বুঝছি তুই দেখা আমার দিবি না, আমার মুখ তোর দেখতে আর ভাল লাগে না, যা ভাল লাগবে, আল্লাহ যেন তোরে মৃত্যুর আগে বেশ্যার মুখ দেখায় মৃত্যু করে, যা বদ্ধ করলাম। এই কথা বলি না, জোরাইজের মা চলে আসছে। কয়েকদিন পর হঠাৎ করে সেই এলাকার ভেতরে একজন খারাপ মানুষ ছিল, বাচ্চা প্রসব করছে। এলাকার মানুষগুলা জিজ্ঞেস করলো, কিরে সন্তানের বাবাকে? সন্তানের বাবাকে বল। এবার মেয়েটা নিজেকে জীবনকে বাঁচানোর জন্য বলছে, ওই যে ঝুপড়ি ঘরে বসে নামাজ পড়ে জোরাইজ, ওই জোরাইজ হলো এই সন্তানের বাবা। এই কথা যখন বলছে, সঙ্গে সঙ্গে এলাকার মানুষগুলা খেপে আইসা ওই জোরাইজের ঝুপড়ি ঘরের পর বাড়ি শুরু করছে। মিনিটের ভেতরে একেবারে ভাঙ্গে চরমার করছে। জোরাইজকে কলার ধরে টাইনা হেসরা বাহির করে নিয়ে আসছে। জোরাইজ ডাক দিয়ে বলে, বন্ধুরা, এত ভালো তুমি আমারে বাসতা, এলাকার মানুষগুলো এত মহব্বত করতা, গাছের কোনো ফল হইলে আগে আমারে দিতা, কোনো কিছু তৈরি করলে আমারে আগে খাওয়াইতা, পিঠা বানাইলে আমারে খাওয়াইতাম, কিন্তু কি খারাপ কাজ করলাম যার জন্য পুরা এলাকার মানুষ আমার বিরুদ্ধাচার করলা? বুঝলাম না। ও বন্ধুরা, আমার দুইটা কথা শোনো, আমার ঘর কেন ভাঙলা, আমার গায়ে কেন আঘাত করলা? কেউ তোমার কথা শোনে না। একজন টান টান দাঁড়ায় বলে, ও জোরাইজ, নিজেকে যত ভালো মনে করো, আসলে অত তুমি ভালো না। কয়, কেন করছি আমি? ওই যে এলাকার ভিতরে একটা মহিলা আছে, ওর সাথে তুমি খারাপ কাজ করার জন্য সন্তান জন্ম দিয়েছ। জোরাইজ চোখটা বন্ধ করে ডাক দেবেন, আল্লাহ, বুঝতে পেরেছি, এই জন্যই বুঝি আমার সাথে এই খারাপ আচরণ করা হচ্ছে। বন্ধুরা রে, আমার গায়ে হাত দিও না, আমার কষ্ট দিও না। যে সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানকে ডেকে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। আসলে বাবাকে আমি জোরাইজ প্রমাণ করে দিব। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন আওয়াজ দিয়া। আমারে দোষারোপ করতেছে, সন্তানকে নিয়ে আসো আমার কাছে। যখন বলছে সন্তানকে কাছে নিয়ে আসছে, এবার জোরাইজ ডাক দিয়ে বলে, সন্তানের দিকে তাকায় বলে, সন্তান রে, আল্লাহর হুকুমে বল, কথা বল, আসলে তোর বাবাকে?
বলতে দেরি সঙ্গে সঙ্গে এই দুধের সন্তান 3 দিন বয়স যে সন্তান ডাক দিয়ে বলে, ও গো এলাকার মানুষেরা রে, শোনো, জোরাইজের কোনো দোষ নাই, জোরাইজ আমার আব্বা নয়, ওই এলাকার ভিতরে এক রাখাল আছে, রাখাল ওইটাই হলো আমার আব্বা। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা যখন বলছে জোরাইজ সিজদায় পড়ে যাবে, আল্লাহ তুমি রাখতে পারো ইজ্জত, সারাইতে পারো ইজ্জত, ওগো আল্লাহ ওই মায়ের কথা শুনি নাই, তার জন্যই বুঝি মায়ের গর্দ আমার জিন্দেগিতে লাগা। জিন্দেগিতে যত ভালো কাজ করছিলাম সমস্ত ভালো কাজগুলো নিমিষেই শেষ হয়ে গেল। এবার হাদিসের ভিতরে আসে, মার সাথে খারাপ আচরণ করলে বন্ধু একটা কথা মনে রাখবেন, বাবা মার দোয়াটা কেমন। হাদিসের ভিতরে লেখে বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু বাবা মা যখন কোনো সন্তানের জন্য দোয়া করে, এই সন্তানের দোয়া, বাবা মার দোয়া সন্তানের কাছে লাগতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি পিতা মাতা, আপনি যে দোয়াই করবেন মনে রাখেন এই দোয়াটা অ্যাকসেপ্ট রবের কাছে। এইখানে কোনো পার্টিশন থাকে না, এইখানে কোনো ব্যারিকেড থাকে না। ব্যারিকেড ছাড়া, পার্টিশন ছাড়া দোয়া সব সময়, অল সময় রবের দরবারে কবুল হয়। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য জোরাইজ বলে, যে কথা বলতেছিলাম, পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। পিতামাতার যেই দোয়া করবে সেইটাই কিন্তু রবের দরবারে অ্যাকসেপ্ট হবে। এবারে ডাকতে বলে, ভাই যেতে বলে, বুঝলাম। জোরাইজ বলে, বুঝলাম, আমার মা আমাকে বদ্ধ করছিল, এই জন্য আমার এই অবস্থা। বুঝি মায়ের সাথে আমার খারাপ আচরণ করাটা ঠিক হয় নাই। এবার আপনাদেরকে বোঝাই, আলেম এবং আবেদের ভিতর তফাৎটাকে একটা মাসলা শিখেন। আপনি নামাজে দাঁড়াইছেন, যদি আপনার মা অথবা আপনার আব্বা ডাকে, মনে রাখবেন নামাজ ছেড়ে দাও আপনার জন্য জায়েজ আছে। কি বুঝলেন? নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে। নামাজ অক্ত অনেক সময় থাকে, আপনার সাইড দিয়ে মায়ের কথা শোনেন, বাবার কথা শোনেন, এরপর নামাজে আবার দাঁড়ান, সমস্যা নাই। কিন্তু মা আপনাকে ডাকতেছে, এটা কত বড় কথা, রবের কাছে কত বড় কথা। যদি আমার সিজদার পরে যদি কোনো সিজদার কাগজ দেওয়া যায়, তো আমি সন্তানকে বলতাম, সন্তানেরা তোমরা পিতা মাতাকে সিজদা করো। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় উপস্থিতি, আমরা কি বুঝলাম যে পিতামাতা আপনার জন্য কত অমীয় একটা সম্পদ, কত ভারী একটা বস্তু, এটা বোঝা গেল। আল্লাহ পাক কোরআনুল হাকিমের ভিতরে ডাক দিয়ে বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা, ইসলামের ভেতরে তুমি যখন আসবা, যখন প্রবেশ করবা, পুরাপুরি প্রবেশ করা লাগবে। এইখানে যারা আসছি অনেকেই অর্ধেক আসছি, অর্ধেক আসি নাই। তার মানে অনেকেই ভেতরে আসছি, অনেকেই বাইরে দাঁড়ায় আসি, তারা কিন্তু পুরাপুরি আসি নাই। কি করি নাই? পুরাপুরি আসি নাই। এখানে যত সওয়াব ইনকাম হবে এটা পুরাপুরির ভাগ কিন্তু বান্দা তুমি ফাঁকে দাঁড়ায় থেকে পাবা না। এইখানে বসলেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কথাগুলো হয়েছে প্রত্যেকটা কথার সওয়াব আল্লাহ পাক তোমার অ্যাকাউন্টে জমা করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন সকালবেলা ঘর বাড়ি ঝাড়ু দিচ্ছে, ঘর বাড়িগুলো ঝাড়ু দিচ্ছে। এমন সময় নবী আমার এই শীতের সময় পিঠটা রোদের দিকে দিয়া খালি গা হইয়া বসে থেকে রোদ তাপাচ্ছে। এমন সময় ওই আয়েশা পিঠের দিকে নবীর তাকায় দেখে পিঠের ভিতরে কালো 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 অনেকগুলা দাগ। এই কালো কালো দাগ দেখিয়া আয়েশা হাতের ঝাড়ু ফালায় দিয়ে নবীর পিঠের দিকে হাত দিয়ে বলে, ওগো পয়গম্বর, মায়ের মুখে শুনছি, বাবার মুখে শুনছি আপনার গায়ে নাকি মশা মাছি পড়া হারাম ছিল। পয়গম্বর বলেন, তাহলে আপনার গায়ে এত কালো কালো দাগ কেন? ছোটবেলায় কি আপনার গায়ে কোনো ঘামাচি অথবা কোনো বসন্ত হয়েছিল? নবী কোনো কথা বলে না, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয়েশা রে, তুমি যা শুনছো সত্য। আমি নবীর গায়ে মশা মাছি পড়া হারাম, চুলকানি তো দূরের কথা, খাউজানি তো দূরের কথা, আমার গায়ে কোনো কিছু হয় নাই। আয়েশা ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর,
তাহলে বলেন আপনার গায়ের ভেতরে কালো কালো এইগুলা দাগ কিসের দেখা যায়? নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে শুধু হাউ মাউ করে কাঁদে। আয়েশা ডাকতে বলে, ওগো নবী, আপনারে কষ্ট দেওয়ার কথা বলি নাই, শুধু বলছি আপনি কেন কাঁদেন, কাঁদলেন কেন, গায়ের ভিতরে কালো কালো দাগ কেন হলো আমারে বুঝান। নবী আমার ডাক দিবেন, আয়েশা জানো এই পুরাতন ব্যথা তুমি আমার জাগায় দেছ, কিরম পুরাতন ব্যথা আমারে বুঝান। নবী ডাক দিয়ে বলে, জানো এই মক্কার ভিতরে যখন দীর্ঘদিন দাওয়াত দিলাম মানুষ শোনে না, আমি এখান থেকে হিজরত কইরা আমার নানার দেশ তায়েফের ভিতরে গেলাম। তায়েফে যখন দাওয়াত দেওয়ার জন্য ওই তায়েফের ভূখণ্ডের ভিতরে শুধু দাঁড়াইছি, এমন সময় আমার নানার এলাকার মানুষগুলা বলল, মক্কার থেকে পাগল আসছে, দেরি কইরো না, তাড়াতাড়ি মারো পাথর বলতে দেরি যুবক পোলাপানগুলা আমারে পাগল ভাইলা পাথর মারা শুরু করলো। আমার সাথে আমার পালিত পুত্র হারেত ছিল, জানো আয়েশা, এমন অত্যাচার শুরু করলো, এক পর্যায়ে আমি অজ্ঞান হইয়া বেহুশ হইয়া ওই তায়েফের জমিনে পড়ে গেলাম। আমার হুঁশ নাই, আমি শুনতে পাইলাম একটু একটু শুনে ওরা বলে মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মইরা গেছে। আমি অনেকক্ষণ পর যখন চৌতীর্ণ ফিরে পেলাম, এরপরে আবার আমারে পাথর মারলো। জানো একবার না দুইবার না তিনবার আমারে পাথর মাইরা অজ্ঞান করছিল এই তায়েফের মানুষগুলা। আয়েশা জানো একবার এমন হলো যখন রক্ত ঝরতে ঝরতে জুতা মোবারক আটকে গেল। আয়েশা রে, এই জুতা যখন আটকে গেছে আমি সেন্সলেস হয়ে গেছি, আমার অজ্ঞান, আমার জ্ঞান নাই। জিবরাইল ফেরেশতা আয়েশা আমার পাহাড়ে পুরো নিয়ে যায়, শোয়াই দিছে। উপর থেকে মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত মেসেজ যখন করছে, নিমিষের ভিতরে আমি সুস্থ হয়ে বসে পড়লাম। আয়েশা জানো আমি জিজ্ঞেস করলাম, ও জিবরাইল এই সময় তুমি আমার কাছে কেন ভাই? বুঝলাম না। জিবরাইল ডেকে ডেকে বলে, ওগো উস্তাদ সরকারে দু আলম, জানেন আপনার অবস্থা একেবারে মর্মান্তিক, আপনি এখন অবস্থা খুবই খারাপ। এই তায়েফের মানুষগুলো আপনারে পাথর মারতে মারতে বেহুশ করে দিয়েছে, এই জন্য আপনাকে পাথরের উপর নিয়ে এসে সুস্থ করলাম। ও নবী শোনেন, আপনি যদি বলেন আমরা দুই সাইড থেকে পাথর দিয়ে চাপা দেব, চাপা দিয়ে পুরা তায়েফের মানুষগুলারে একেবারে আটার মতো পিষে ফেলবো, আপনি একটি এজাজত দেন। নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও জিবরাইল ওই উম্মত গুলা বুঝে না, না বুঝার জন্য আমার সাথে খারাপ আচরণ করছে। আমি বললাম মারা যাবে না, এমন এক সময় আসবে যেই সময় আমি থাকবো না, কিন্তু আমার এই রিসালাত থাকবে, আমার এই রিসালাত থাকবে। নবী ডাকতে বলে, ও জিবরাইল তুমি জানো না যদি আজকে প্রতিশোধ নেই, একদিন আমি থাকবো না, তখন কিন্তু এই কালেমার বাজনগুলা বাজবে। এই বাজনা যখন বাজবে এই উম্মতগুলা তখন ধারক বাহক পাঠক হবে। ও জিবরাইল প্রতিশোধ নেওয়া যাবে না, এই কথা যখন বলছে, বলার পরে নবী যখন ওইখান থেকে চলে আসছে, আয়েশা ডেকে ডেকে বলে, ও স্বামী বলেন না, বলেন আপনার গায়ের দাগগুলো তাহলে কোন জায়গার ছিল বলেন। এবার আয়েশারে ডেকে ডেকে বলে, আয়েশা রে জানো না আয়েশা, জিবরাইল যখন সামনের থেকে পা পর্যন্ত মেসেজ করছিল, ওই সময় পিঠের দাগগুলা মুছছিল না, সামনে যেগুলা দিছিল এগুলা মুছে গিয়েছিল।